কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কালকে দুই ভাগ নিয়েছে, দুই নাতনি এসছে, তো সবাই মিলে গেছিলাম অনুষ্ঠানে। ওখানে পুতুল নাচও দেখলাম। কি করব, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ ওই এত লাইটের আলো না, মানে ওটা আর কি, মানে ভিডিওটা করা যাচ্ছিল না আর কি, তো সেজন্য আর করতে পারিনি। তো অনেক রাত্রে ওখান থেকে বাড়িতে এসেছি, এসে তারপরে আবার একটু খাওয়া দাওয়া করলাম। তো এখন বাজে 6টা, তো কেউ এখনও ঘুম থেকে উঠিনি, শুধু আমি আর দিদি উঠেছি, আর সবাই এখনও ঘুমোচ্ছে। আর দেখো ওই যে আমার পিছনে একটা খাল দেখা যাচ্ছে যে জল, তো ওখানে না মানে বর্ষার সময় অনেক জল হয়, আর এখন শুকিয়ে গেছে, জল নেই সেজন্য। আর এটা আছে দিদিদের ঘরের পিছনের দিকটা। তো দেখো অনেক বড় জঙ্গলের মতো জায়গাটা, খুব ভালো। আর ওইখানটাতে আছে বেত বাগান। তো দুপুরের দিকে যাব, 3 থোকা বেতে ফল হয়েছে, আমি দেখে এসেছি। তো কালকে গেছিলাম, তো ভাবছিলাম কালকে পারবো, কিন্তু কালকে আর পারা হয়নি। তো মেঘনাদের পেঁপে কেটে দিলাম, পেঁপে মাখা করে দিলাম, তো সেই জন্য আর যাওয়া হয়নি। আজকে যাব, আর আজকে আমরা বাড়ির দিকেও যেতে চেয়েছিলাম, দেখা যাক কতদূর কী হয়। আর আজকে যদি না যায় তাহলে কালকে ভোরবেলা বেরিয়ে যাব, আর বাড়িতেও যেতেই হবে। আর এখানে খুব সমস্যা হচ্ছে, যে নেটওয়ার্কের খুবই সমস্যা হয়। তো এই জায়গাটায় আসলে আমার ফোনে নেটওয়ার্ক তো একদম থাকেই না, মানে কারো ফোনেই না নেটওয়ার্ক সে পায় না, আমারটাই তো মানে আসেই না, নেটওয়ার্ক একদম উড়ে গেছে। যাই হোক, এখন সেই কাজবাজগুলো একটু করতে হবে। ঘর টুনটা একটু ঝাড় দিই। দিদি ফুল তুলতে গেছে কোথাও, নাকি হাঁটতে গেছে জানি না, হাঁটতে গেছে মনে হয়। আর দিদিদের এখানে তো ফুলের কোনো অভাব নেই, তো সবার বাড়িতেই ফুল গাছ আছে। আর এখানে সবার বাড়িতেই অনেকটা জায়গা নিয়ে আর কি সবার বাড়ি। খুব ভালো লাগে আমার এখানে আসলে। তো এই কদিন না সেই অনুষ্ঠানের জন্য গান বাজছিল, ওই জন্য আর কি ভয়েস দিয়ে ভিডিওটা করতে পারিনি। তো চারপাশটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আর পাখির কিচিমিচির ডাক সকাল সকাল, কোকিল ডাকছে, খুব ভালো লাগছে। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই পুরো জায়গাটা সব আমার ননদের। আর সব জায়গায় আরে বড় বড় গাছ ছিল আগে, কিন্তু এখন ওই যে ছোটো ছোটো চারাগুলো বেরিয়েছে, আর ওই যে আমফান ঝড় হলো না, তখন সব গাছ আর কি ভেঙে গেছে। ও আর ওইটা হচ্ছে জামরুল গাছ, যে একটা জামরুল গাছ হয়েছে, ওটাতে আবার ফুল হয়েছে। জামরুল হবে, তেঁতুল গাছ আছে, তেঁতুলগুলো হয় না কারণ অনেকটা ছায়া, তো ওই জন্য তেঁতুল হচ্ছে না। আগে দুবার হয়েছিল, এখন আর তেঁতুল হচ্ছে না। যাই হোক, তোমাদের একটু দেখাচ্ছি, দাও চারপাশটা। এটা হচ্ছে দিদিদের ঘরের পিছনের দিকটা। তো পিছনেই যে বড় একটা খাল আছে নদীর মতো, আর ওই পিছনের দিক দিয়ে আর কি খালটা ওই পাশে চলে গেছে, অনেক বড়, এটা নদীর মতোই স্রোত হয়। এখন শুকিয়ে গেছে ঠিক বর্ষার সময়, কিন্তু স্রোত হয়। আর এই পাশটায় আছে, এটা কি গাছ বলো তো? চুলেই মুড়ে যাবে, লজ্জাপতির গাছ, চুলেই মুড়ে যায়, লজ্জা পেয়েছে খুব, লজ্জা পেয়েছে, মরে যাচ্ছে। এটা হচ্ছে মানে যেটাকে বলে ডাঙা লজ্জাপতি। একদম লজ্জাপতি গাছ দুরকম দেখেছি আমি, একটা হয় হচ্ছে জলে, আর একটা হচ্ছে এই যে শুকনো জায়গা হয়, তার জন্য এটাকে ডাঙা লজ্জাপতি বলে। জানি না আর কয় প্রকার আছে, আমি তো 2 প্রকারই চিনি। আর ওখানে যে কালো কচু, আর ওইখানে অনেক পেঁপে গাছ আছে, তারপরে কলা গাছ আছে। আর ওই ওই জায়গাটাতে না মানে সবজি হয়েছিল অনেক, পুঁই শাক, কুমড়ো শাক, তারপরে আর ওই পাশে ওই যে সে সময় এসেছিলাম গতবার যখন, তো ওই গাছটায় লেবু হয়েছিল, ওই যে ওই গাছটায়, ওই কর্নারে ঘরের এই এই কোনার দিকটায় একটা লেবু গাছ আছে, অনেক লেবু হয়। আবার এই দিকটায় আর একটা আছে। একা থাকে আমার ননদ বাড়িতে, আর 2 ভাগ্নির বিয়ে হয়ে গেছে, আর ভাগনা বাইরে থাকে কাজের সূত্রে। আর এটা হচ্ছে সুন্দর একটা কামিনী ফুলের গাছ, খুব সুন্দর জায়গা, কি আর বলবো। এখানে আসলে আমার বাড়িতে যেতে ইচ্ছা করে না। ওইখানে সজনে গাছ আছে, আর এইখানে বড় একটা বাতাবি লেবু গাছ আছে। আর ওই আম গাছে আমের গুটি ভর্তি হয়েছে, অনেক আম হয়েছে। বেগুন গাছ আছে, বেগুন গাছগুলো না মরে গেছে, আগে আরও বেশি বেগুন হতো। ওই পাশটা একটা দেখাচ্ছি, ওই পাশে গাছগুলো। এটা হচ্ছে গন্ধরাজি লেবুর গাছ। ওই পাশটাতে অনেক বেগুন গাছ আছে দিদির, ওখানে বেগুন হয়। তারপরে ওখানে একটা পাতিলেবুর গাছও আছে, খুব সুন্দর লেবু হয়। আর ওখানে কাঁঠাল গাছ আছে। এইখানটায় বড় একটা লিচু গাছ ছিল, দিদিরা কেটে ফেলেছে, অনেক লিচু হতো। মানে আমার ভাগনা বলেছে বাড়িতে নাকি লিচু গাছ রাখতে নেই, ওই জন্য আর কি কেটে ফেলেছে। আর এইখানে হচ্ছে শিম গাছ,
অনেক শিম হয়েছিল, ওই যে আমাদের বাড়িতে পাঠিয়েছিল কদিন আগে। আর ওইটা হচ্ছে রাস্তায় ওঠা, মানে রাস্তায় যেতে হয়, ওটা হচ্ছে মেন রোডে যাওয়ার রাস্তা। ওইখানে যেয়ে তারপরে অটো ধরাও যায়, আবার ওখান থেকেও হেঁটেও যাওয়া যায় দিদিদের বাড়ি থেকে বড় রোডে। আর ওইদিকে দেখো সূর্যি মামা উঠেছে। আর এইদিকে হচ্ছে আমার ননদের পুরনো ঘরটা, আগে এই ঘরটায় দিদিরা থাকতো। তো আমরাও ঘুরতে এসে আগে ওই ঘরে ঘুমোতাম। আর এখন ওই ঘরটা করা হয়েছে, কিন্তু ওই ঘরে এখনও খাটগুলো করা হয়নি। মিস্ত্রি করেছে, জুড়ে রেখেছে, এখনও কমপ্লিট হয়নি। ডিজাইন টিজাইন সব কিছু কাটা হয়ে গেছে। তো ওই ঘরে এখনও খাট নেওয়া হয়নি। আর এই ঘরে যে চৌকি খাটগুলো আছে, তো বাংলা বলেছে ওই খাটগুলো ওই ঘরে নেবে না, কারণ যখন নতুন ঘর করেছে নতুন খাট নেবে। তো দেখালাম চারপাশটা তোমাদের ঘুরিয়ে, তো আশা করছি বুঝতে পারবে একটু একটু। মানে দূর থেকে তো বোঝা যায় না, কাছে না আসলে বোঝা যায় না। আর খাটগুলো একটু পরে দেখাবো, কারণ ঘরের তালা খোলা হয়নি, ঘরটা ঝাড় দিয়ে নিই, পরে দেখাবো। খাটের ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে, একটা শকুন্তলা করেছে আর একটা বেশ কি একটা ডিজাইন করেছে। আর এই পাশে হচ্ছে রান্নাঘর। আর এখানে দেখো দিদি খুব চমন করেছে। তো খুব সুন্দর জায়গা, কি আর বলবো, আমার খুব ভালো লাগে। আর একদম শান্ত পরিবেশ। তো ভাগ্নিরা ওঠেনি এখনও, তাড়াতাড়ি করে ঘরটনটা ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকালে কাজ বাজ সারার পরে তারপরে রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, আলু ভাজা, আর এই যে পেঁয়াজ কুচি, খুদির ভাত। তো সবার পছন্দের খুদি ভাত রান্না হয়েছে সকালবেলা। আর মেঘাকে ঘুম থেকে তুলে বিরাজ করে এনেছি। খাবে না কেন? না খাবে না, চটি এই জামার পায়ে। খাবে না তুমি ভাত? চলো। রিয়ার খাওয়া হয়ে গেছে, চলো। আমার ভাগ্নি এটা বাড়ি যাবে এখন, আর আমরাও সবাই বেরোবো, কিন্তু একটু আগে বেরোবে, ওর মেয়ের স্কুল আছে। আর আমাদের আর স্কুল নেই, মেঘা যাবে না বাড়িতে। নাও চটি নাও। কোথায় যাচ্ছিস? এদিকে আয়। তুমি যাই না বাবা, খাবে তো, পিসি নেই বাড়ি, আয়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, 9টা বাজতে যায়, খিদেও পেয়ে গেছে। যাস না মেঘা, তোমার খিদে পাইনি? তুমি তো সবে ঘুম থেকে উঠলে, তাই পাইনি। বুনুকে ডাক দে, তোমার ডাক দে, এখন খেলতে গেলে না খেয়ে খেলতে ডাক দাও। তোমার মার ফোন নাকি? চলো ও চলো, মেয়েদেরকে খাইয়ে নিই, আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এ বলু, আমাদের বাড়ি কবে যাচ্ছে তাহলে? এমন সাবধানে যাস। আগের তে দিলে না, আর এখন বেগুন দেবে। এক এক করে বাড়ি খালি হয়ে যাচ্ছে। টোটো চলে এসছে। কি টোটো না অটো? ওতে নেবেন নাকি? ছোট ভাগ্নি চলে গেল, বড় ভাগ্নি যাবে কালকে, আর আজকে আমরা যাবো। ছোট ভাগ্নি তো সকালে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছে, আর আজকে আমরাও চলে যাব, থাকবো না। তো আমরা একটু বেলার দিকে যাব আর কি, ওই বেলার দিকে যাব। আর মেঘা ঘুমিয়ে পড়েছে, এখন 1টা বাজে, আর দিদি রান্না করছে, এখনও দুপুরে রান্না হয়ে পারেনি। আর বড় ভাগ্নি একটু বাজারের দিকে গেছে, ওর একটু কাজ আছে ব্যাংকে, ওখানে গেছে। আর মেঘনা আর দিদি রান্না করে দেখাচ্ছি, দাও কী করছে। দিদি বাদাম ভাজছে, আর তরকারিটা হয়ে গেছে, তোমাদের দেখ। যে পিসি বাদাম ভাজছে, আর ওখানে বাদাম ভাজা হয়ে গেছে দি, আর মাংস রান্না হচ্ছে। আর মেঘনা এখানে বসে আছে বাদাম খাওয়ার জন্য। হয়েছে একটা, দিলে তো হয়নি এখনো ভাজা। এত রোদ্দুর দিদিদের বাড়িতে, উঠোনের দিকে তো একটু গাছ নেই, ওই জন্য এত রোদ্দুর। গরম কিন্তু, নিচে রাখো। তুমি তো দুপুরে একটু ঘুমোতে পারতে, ঘুম পাইনি। দিদি রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে পড়বো।
আর এত রোদ্দুর তো ওই জন্য এখন যাব না, বিকেলবেলার দিকে যাব। কি রোদ্দুর পড়েছে দেখো। উঠোনের সাইড দিয়ে গাছ তো মানে দূরের দিকে, মানে উঠোনটা অনেকটা বড়, ওই জন্য এসে রোদ্দুর পড়ে এত। আর আগে দিদিদের ওই ঘরটায় থাকতো, খুব কষ্ট হতো সবার গরমে, কিন্তু এখন আর কষ্ট হয় না। এই পাশের ঘরটায় থাকে সবাই, ঠান্ডা আছে। আর ঘরের পিছনে তো বড় একটা খালও আছে, ওই জন্য বেশি কষ্ট হয় না, ঠান্ডা হাওয়া। আর দিদিদের ঘরে খাট নেই এখন, মানে খাট নেইনি, কিন্তু এসি আছে ঘরে, এসি লাগানো হয়ে গেছে। আর দাঁড়াও, তোমাদের বলেছিলাম আমি খাট দেখাবো, সেটা দেখানো হয়নি। এই দেখো খাট, এখনও সেটিং হয়নি, ডিজাইনটা কেটে রেখে গেছে। আর এই গাছটাও দিদিদের, মেহগনি কাঠের খাট। আর এটা হচ্ছে খাটের পাল্লা, একটা বক্স হবে আর একটা হচ্ছে পালঙ্ক। আর এই ঘরে যে খাটগুলো আছে এগুলো নেবে না ও ঘরে। আর ভিতরটা দেখাচ্ছি দাঁড়া। ওই পাশে একটা খাট আছে, এই পাশে একটা আছে। এই ঘরে এখন আর কেউ থাকে না, এমনি পড়ে রয়েছে। এই ঘরটা ভেঙে ভাগনা বাড়ি আসলে অন্য একটা ঘর করবে, এখানে ছোট করে করবে আর কি, টিনের ঘরই করবে এই সাইডে, মানে মেজোটা করে নেবে, তারপরে আর কি টিন দিয়ে সাইডের বেড়াগুলো দেবে। তো খাটটা খুব সুন্দর হয়েছে। এই ঘরে একটা খাট, আর একটা খাট ওই ঘরে দেখাচ্ছি তোমাদের, আর একটা খাট ওই ঘরে রেখা আছে। এই আর একটা খাট, এটা হচ্ছে পালঙ্ক হবে। ওই ঘরটা দেখালাম, ওটা শকুন্তলা, আর এটা হচ্ছে পালঙ্ক হবে। দুটো খাটের ডিজাইনই খুব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে দিদির ছাদে যাওয়ার সিঁড়ি, আর এদিকে কিচেন আছে। আর এই কিচেনগুলো সব মেঘনার বাবা করেছে, পাল্লা টাল্লা। আমরা এসেছি তো ওই জন্য ঘরটা একদম অগোছালো। আর ওই পাশে ওই যে মাঝখানে একটা টিভি রাখা আছে, ওই যে ওই টিভির কেবিনেট, ওটাও মেঘনার বাবা করেছে। তো চলো রান্নাবান্না হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর ওই বেলার দিকে বেরোবো বাড়িতে। সবার ভাত বেড়ে নিয়েছি, শুধু মেঘাই ঘুমোচ্ছে। মেঘা ঘুম থেকে উঠলে তারপরে খাইয়ে দেবো। তো দুপুরে রান্না হয়েছে মাংস আর লাউয়ের তরকারি। খাওয়া দাওয়া করে তারপরে ব্যাতফল হয়েছে, ওখানে ব্যাতফল পাড়তে দেবো। তো তোমাদেরকেও দেখিয়ে দেবো। আমি কালকে দেখে এসেছি 3 থল ব্যাতফল হয়েছে। তো দিদি তো যায় না ওখানে, ওই জন্য জানেও না কতগুলো ব্যাতফল হয়েছে। ছোট ছোট রয়েছে, তাও কটা পারবো, আর না হলে তো কাঠবিড়ালতে খেয়ে যাবে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। আর একটু পরে আমরা বাড়ির দিকে যাব, তো তার জন্য আমার ভাগ্নি কচু তুলছে, আর আমার ননদ বেগুন তুলছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। ওইখানে কচু তুলছে, বড় কচুগুলো নেই, খারাপ হয়ে গেছে, মানে খাওয়া হয়ে গেছে। আর দু একটা কচু ওকা ছিল। দেখি লিপি কচুটাকে, এদিকে দেখো তো, রোগা পাত্তা, মোটা কচুগুলো সব খাওয়া হয়ে গেছে। মোটা কচুগুলো নিয়ে নিয়ে খাইছে। মা যখন এসেছিল তখন মার কাছে পাঠিয়ে দিয়েছিল। আর ওইখানটায় আমার ননদ বেগুন তুলছে। এইখান থেকে তুলে গেছে, এই গাছে ওই যে একটা বেগুন রয়েছে। এই লিপি দেখো, এই গাছে কত বেগুন, বাবা কাটা তো বেগুন। ধরবে না তোমার হাতে, বতি হয়ে গেছে। হুম, তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। বাবার বাড়ি শেল যাতে সেলাই করা ভালো খাতি করে চলে যাবে, বেগুনের কাটা ফুটেছে হাতে। একটা গাছে কতগুলো বেগুন হয়েছে, আরো আছে এই গাছটা, এই একটা। হ্যাঁ আমাদের ওদিকে কোনো সমস্যা নেই,
একটা নামবো কি ঘর 5 মিনিট জল দেশ না ওই সাইডে যে রোদ শক্ত হবে না অনেকগুলো বেগুন হয়ে গেছে। জল আর যাচ্ছে না তোরা করে না ওই গাছটা তো শুকিয়েও গেছে। আর ওইখানে একটা লেবু গাছ আছে, তুলে বাড়ি নিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওদের দেখো এই গাছে কতগুলো বেগুন হয়েছে। দেখো, দেখো। ওর অতগুলাতে খালি এটা ছাড়ো। হবে না খালি বেবি এক বালতি বেগুন আসো কান ভাঙ এ ফোট হওয়া যাবে, তারপরে একদম আম গাছ তো আম গাছ পড়লো নি কটা আম হয়েছে। আম হয়েছে ওই গাছে, কলমের গাছ ওটা, ওই জন্যই তো হয়েছে। আপডেট কাটতেছে এ জাম গাছটা দেখো সব কেটে ফেললো। তুই গাছে বেগুন রয়েছে, আরো বেগুন রয়েছে গাছে। হিমসাগর লেবু ধরছে দেখো গাছে, কত লেবু হয়েছে। অনেক লেবু হয়েছে গাছে, নিচ থেকে উপর পর্যন্ত। না না অত কচু দিয়ে কি করবো। তার সবজি দিবি নি সবজি দিবি নি সব দিয়ে জ্বালানি ঘর বাড়ি খাওয়া আর মন্দির দিয়ে দেয় কি পরে কি আসছে না না দমদের কথা খাই না হ্যাঁ কেন 20 টাকা লে দাদা আসছে না 20 টাকা লে গেলে পরে খাওয়া হবে না বাড়ি দাঁড়াই আসা যাবে না খাওয়া তো দূরের কথা আনবো না তাকে মেলাই দিয়ে দিয়ে দেবো খা দমদের খা ভাই ভাই তো আমরা খাইছি আমি তোরা দমদের খা খা মেলাই দিয়ে এই গাছটা তো পুজো হয়েছে কেন নয় দমদের না দমবই কত করেছে এই পাতা গুড়ায় থাক মাথার থেকে আগার থেকে আরে হ্যাঁ আসছি। বড় ভাগ্নি বলেছিল আমাদের সঙ্গে যাবে, তো ওর মেয়ে আজকে যেতে চাইছে না, কালকে যাবে। কালকে 6টা বা 6:30টার মধ্যে বেরিয়ে যাবে সকাল। আর আমাদের সঙ্গে দিদি যাচ্ছে, বাজার অবধি যাবে। দিদি রং কিনবে, যে খাটে পালিশ করবে, তো সেই রংটা কিনবে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বেরোলে বাড়ি যেতে যেতে 7:30টার মতো বাজবে। তো আমাদের ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। আর মেঘা রেডি হয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে, আর মেঘনা তো রেডি হয়ে বাইরে বসে আছে। আর দিদি করে ফুল তুললো আমাদের জন্য, রক্তগাঁদা ফুল পুজো দেওয়া হবে না। পিসির জন্য কটা থাক থাক, পিসির জন্য কটা আর ছিটতে হবে না। মেঘা কই, বনু কই মা, আর নিতে হবে না থাক। কটা পাকা দানা রাখিস ওদের। তারা হবে না ওদি ভালো আছো? দেখা পেলাম না তোমার পায়ে, কি হয়েছে? এ লিপো একটা অটো যাচ্ছে তো, মেঘনা রাস্তায় গিয়ে দাঁড়ামা, অটো গেলে দাঁড় করাবে। অটো আসলেই আর কি চলে যাব। এখান থেকে হেঁটেও যাওয়া যায়, আসার দিন তো হেঁটে এসেছিলাম, কিন্তু হেঁটে যেতে গেলে কষ্ট হয়ে যাবে। ওই জন্য একদম মানে আসার দিনের থেকে আজকের ব্যাগগুলো ভারী হয়ে গেছে। দিদি অনেকগুলো সবজি দিয়েছে, বেগুন কচি, ওগুলো নিয়ে যাচ্ছি। ওই জন্য আর কি অটো করে একবারে যাব। আর এখান থেকে বাড়ি যেতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। অটো আসলেই তারপরে যাব। মানে কোথাও যাওয়ার আগে না, মানে রেডি হয়ে গেলে আর বসে থাকতে ইচ্ছা করে, মানে রেডি হয়ে গেলে মনে হয় যেন চলে যায়। আর এখানে এসেছি তো মানে যাওয়ার ইচ্ছা ছিল না আজকে, কিন্তু কালকে যেহেতু দিদা আসবে, দিদাকে আনতে যেতে হবে শিয়ালদায়, তো সেই জন্যই চলে আসি। দিদা সকাল 8:30টায় নেমে যাবে। যদি একটু দেরি করে নামতো তাহলে কালকে সকালেই বেরিয়ে যেতাম, কিন্তু দিদা তো সকালবেলায় নামবে, তো ওই জন্য আর কি আজকে যেতেই হবে। তো আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না, আর এখানে আসলে আমার খুব ভালো লাগে। এখান থেকে যেতে ইচ্ছা করে না, মেয়েদের পড়া স্কুল সব কিছুই বন্ধ যাচ্ছে, তো যেতেই হবে। তো অটো আসুক তারপরে যাব। কি ভালো লাগে না দিদিদের চারপাশটা, আমার খুব ভালো লাগে এখানে আসলে। আর ওই হচ্ছে দিদির একটা যা, তো ওনাদের বাড়ি সামনের দিকে আছে।
তো দিদি এসছে এখন, তো যাওয়া হয়নি, প্রত্যেকবার এসে যাওয়া হয় ওনাদের বাড়ি, এবার আর যাওয়া হলো না। এবার এসে কোথাও যাইনি, অনুষ্ঠানের সময় এসেছি তো এই অনুষ্ঠানের ওখানেই সময় চলে গেছে অনেকটা, আর যাওয়া হয়নি। তো অটো আসুক তারপরে বেরোবো। তাহলে বিকালে সকালে চলে যাও। কালকে চলে যাবানি আমরা। টাটা করে দাও। একটা অটো থেকে নামলাম, মানে টোটো থেকে নামলাম, এখন আবার অটো যাবো, স্টেশনে যেতে হবে। কোনটা, এইটা যাবে? বসার জায়গা খুব কম। মেঘা চলো, মেঘা চলো, স্টেশনে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টোটো থেকে নামলাম, এখন অটো উঠেছি, স্টেশনে যাবো, স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। স্টেশনে চলে এসেছি আর এখন ট্রেনে উঠবো, আর এখান থেকে বাড়ি যেতে 1 ঘন্টার মতো লাগবে, আর 45 মিনিট লাগবে বাড়ি যেতে। তার মানে বেরিয়েছি সেই 5:30টায়। হ্যাঁ চলো, চলো, এত সামনে নাহলে পিছন থেকে চলো। এখন 7:30 বাজে, 8:30টার মতো বেরিয়ে যাবে বাড়ি যেতে যেতে। ওই পিছনেরটা চলো, পিছনের দিকে উঠলে তাহলে একদম আমাদের গেটের মতো লাগিয়ে দেবে। কি করছো মেঘা, কি হয়েছে তোমার? হ্যাঁ, তো এখান থেকে আমাদের বনগা থেকে আমাদের ওখানে যেতে 45 মিনিট সময় লাগবে, ধরো 1 ঘন্টায়। তো স্টেশনে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠান্ডাও লাগছে, হাওয়া দিচ্ছে তো। 20 মিনিটের মতো হয়ে গেছে বাড়ি এসেছি। মা কোথায় যেন গেছিলো তালা দিয়ে, তো মাকে খুঁজে নিয়ে আসলো মেঘনা বাবা গিয়ে। তাহলে এখন খুলে নাও, তারপর খুলে দাও। বুড়িদির দ্বারা ফোন করেছিলাম, উনি মধ্যমগ্রাম গেছে, বলছে কি আমি বাড়ি নেই মধ্যমগ্রাম। ওই তো আমি গেছি যে ঘুরি আছে নাকি গাড়িটা রজতের মতো, রজত দিদিটা তো দিদি মা আসো তোমার বলছিল যে আপনি খুলে দাও। পরে 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 আমি ওখানে রেখে দিচ্ছি, তুমি জামা খুলে দাও। আরেকটা করি তোরা তুই আসলি হচ্ছে ওই যে এবার কি খাবার এনেছে দেখো, লেবু, দেখলে তোমার জন্য কত ট্রেন থেকে লেবু নিয়েছি। দেখলে তোমার কত আমি ভালোবাসি। কত ভালোবাসে দেখেছো তোমাকে। এত খাবার আনতে যে কি পয়সা তো চাবি। পুরো 3 ঘন্টা জার্নি করার পরে তারপর এখন বাড়িতে আসলাম, আর খুবই ক্লান্ত লাগছে এখন। তো ফ্রেশ হয়ে নিয়ে এখন মেয়েদেরকেও হাত পা ধুয়ে দিয়ে আসি, ওদেরও খুব গরম লাগছে, ঘেমে গেছে। আর ট্রেনে একটু শীত লাগছিল, কিন্তু হেঁটে এসেছি তো এখন গরম আমি লাগছে। ঘেমে যাইনি। এই তো ঘেমে গেছে, গা ভিজে ভিজে গেছে। কোথায় দৌড়াদের কোলে করে এসছো তো, তোমার কষ্ট হয়নি, আমাদের কষ্ট হয়েছে। আর জামা খুলে নিয়েছো কেন তাহলে, তোমার গরম লাগছে না? গরম লাগছে না? কি দেখতেছি চার্জার ওই তো ওই ব্যাগের মধ্যে উপরে। দিদি সকালে বাদাম ভেজেছিল, বাদাম আর কলাই, তো এই কলাই ভাজা আর এসে বাদাম ভাজা। আর ট্রেন থেকে লেবু নিয়েছি আর বিস্কুট এনেছি, আর এই যে চকলেট খেজুর এগুলো দিদি দিয়ে দিয়েছে। একটা ভাই মানে ভাগনা বাইরে থেকে এসছে, তো ওই একটা দিদি আসলো না যে তখন, তো ওনার ছেলে গেছিলো বাইরে, তো ও দিয়ে দিয়েছে। আর এ হচ্ছে দিদি মানে কলা দিয়ে বানিয়েছিল এটা, তো এও কটা দিয়ে দিয়েছে। আর ওদিকে মেঘনার মেঘা ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখানে বসলো। এটা কি খাবে ছিল? এটা চকলেট ছিল একটা। আর যে সবজিগুলো এনেছি সেগুলোই যে এখানে ঢেলে রেখেছি।
অনেকগুলো বেগুন এনেছি আর 2টো কচু আর 5টা পেঁপে। তো এখনও রান্নাবান্না হয়নি, কারণ মাকে কালকে রাত্রে বলেছিলাম যে আজকে বাড়িতে আসবো, মা রান্নাবান্না কিছুই করেনি। তো এখন বাজে 9টা, তো এখন রান্নাবান্না করব, কটা সিদ্ধ ভাত করবো। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থেকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।